যে আজকে যে এই ধরনের একটা উদ্যোগ জামায়াত ইসলামী নিয়েছে এবং ওনাদের বলার সাথে সাথে ওনারা যে এটা আগ্রহ দেখিয়েছে আজকে থেকে কাজ শুরু করেছে, সেটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই বীরজাখালটা বাকলিয়ার জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং ম্যাটার। কারণ বাকলিয়াতে অনেক খাল আছে এবং বাকলিয়াতে আপনারা জানেন হাইলি ডেন্সড একটা এরিয়া। এই 3 ওয়ার্ডে দক্ষিণ পশ্চিম পূর্ব বাকলিয়া প্রায় এই জনসংখ্যা আছে আপনার 3 লাখ 4 লাখের উপরে। কাজে এই বিশাল একটা জনগোষ্ঠী আপনি দেখেন এখানে মানুষের আসলে এই যে বৃষ্টি হলেই পরে তারা যে কষ্টের সীমাহীন কষ্ট তাদেরকে পোহাতে হয়। তো আজকে এই বীরজাখালটা যদি সুন্দরভাবে হয় তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাকলিয়া পশ্চিম বাকলিয়ার যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাঘব হবে। এবং এখানে আরেকটা জিনিস আমরা বলতে চাই, খাল খনন আমরা করছি, খাল পরিষ্কার করছি, কিন্তু সাথে সাথে আমরা দেখছি এগুলি বিভিন্ন ময়লা তারা ফেলছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের ফার্স্ট দর্শন ফিলোসফি হলো নো নেগেটিভ। আমরা এখন সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমাদের জনগণের সেবা দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। আমরা এটার ব্যাপারে সিটি কর্পোরেশন যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন, বৈঠক করেছেন। আমাদের সম্মানিত মেয়র মহোদয় আমাদের সাথে বৈঠক করেছেন, আমাদের নির্বাহী কর্মকর্তা সহ ইঞ্জিনিয়ার সহ সবাই বৈঠক করেছেন। ওনারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছি, ইঞ্জিনিয়ারিং কমিটি করেছি এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কমিটি করেছি। আর আমরা ফাইন্যান্সের ব্যাপারেও আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন, আমরা ভালো করেই একটা উদ্যোগ নিয়েছি। আমরা এই খালটা যাতে করে একটা মডেল হয় এবং মেয়র সাহেব যাতে করে বুক ফুলেই বলতে পারে যে আমরা পরস্পর রাজনীতির মধ্যে আমাদের এই যে সহযোগিতা, এটা যাতে করে বুক ফুলেই উনি বলতে পারেন। এবং ঢাকা শহর সবাইকে, এমনকি উপদেষ্টারা সবাই এখন চেয়ে রয়েছে আমাদের এই বীরজাখালের এটা আমরা কিভাবে করতেছি, কেমনে করব। এবং আমি তো অলরেডি ওনাদেরকেও বলেছি যে ভাই আমাদের কোনো ফাইন্যান্স দরকার নেই, আমরাই করব। তো এই জন্য আপনারাও একটু দোয়া করেন, আপনাদের সহযোগিতা চাই।